নমস্কার বন্ধুরা, মাই মমস কিচেনে আজকে আমি ভাজা পিঠে করব। প্রথমে আমি আতপ চাল জলে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। এবার আমি ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নেব। নিয়ে একটা শুকনো সুতির কাপড়ে বা ওড়নাতে বেঁধে আমি এইভাবে টাঙিয়ে রেখেছি ঘন্টা 2 মতো, যাতে জলটা ঝরে যায়। এবং আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ভালো করে আটা চাটা দিয়ে চেলেও নিয়েছি, পুরো একদম মিহি করে নিয়েছি। এবারে আমি চিনি দিচ্ছি। তোমরা চাইলে এখানে আখের গুঁড়ো দিতে পারো, আখের গুড় দিয়েও এটা করা যায়। আমি যেহেতু এটা সাদা সাদা করব, তাই আমি এটা চিনি দিয়ে করছি, কোনো গুড় দিচ্ছি না। এবারে হালকা গরম কুসুম কুসুম গরম জল, হালকা গরম, খুব গরম নয়, সেই জল দিয়ে অল্প অল্প করে ভালো করে মাখতে হবে। একসাথে বেশি জল দিয়ে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করেই দেবে। আর কুসুম কুসুম গরম জল দিলে জিনিসটা নরমও হবে। এখানে আমি কোনো ময়দা বা সুজি দিচ্ছি না, শুধু চালের গুঁড়ো দিয়েই করছি। আমি আতপ চালের করছি, তোমরা চাইলে সেদ্ধ চাল গুঁড়ো পায়েস দিতে পারো। এবার বেশ ভালো করে এইভাবে মাখতে হবে 5 মিনিটের মতো, যাতে কোনো ডেডা না থাকে এবং চিনিটাও সম্পূর্ণ গলে যায়। এবং অল্প অল্প করে জল দিতে হবে, যাতে মিশ্রণের ঘনত্বটা পুরো ঠিক থাকে। এইভাবে কিছুক্ষণ মাখার পরে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো মিশে যাচ্ছে। বন্ধুরা, অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। ভাজা পিঠে খেতে কিন্তু খুবই ভালো। আমি চিনি দিয়েছি, তোমরা চিনির জায়গায় গুঁড়ো দিতে পারো। এবারে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা শেষেই দেবে। এবং ঘনত্বটাও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই রকম ব্যাটার করতে হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এই রকম ঘনত্ব করে পুরো রেডি করে নিতে হবে। তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ। বন্ধুরা, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে আমি এইভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো ফুলে উঠেছে, লুচির মতো। আর দেখতেও পুরো সাদা, যেহেতু এটা চিনি তাই সাদা হয়েছে, গুড় দিলে লাল রঙের হয়ে যেত। আমরা তো এটাকে ভাজা পিঠে বলি, তোমরা কী পিঠে বলো আমি ঠিক জানি না। আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো, পরবর্তীকালে যেন আমি এইভাবে আরও ভিডিও দিতে পারি। এই পিঠেটা আমি আমার মায়ের কাছ দিয়ে শিখেছিলাম। এক এক করে আমি সব পিঠেই করে নিয়েছি। অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখবে। নমস্কার।